আপনি যদি আত্মনির্ভরশীল হতে চান তাহলে আপনাকে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তাই পারে নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে। সেই সাথে তার প্রতিষ্ঠানেও কর্মসংস্থান হয় অসংখ্য লোকে। আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম কামাল হোসেন। তার বাসা রাজশাহীর বাগমারা উপজেলার আউসপাড়া ইউনিয়নের রমপাড়া গ্রামে। তিনি খড় কাটেন। ২ বছর ধরে এই খড় কেটে মানুষের দোকানে পাইকারি বিক্রয় করে থাকেন। তার প্রতিষ্ঠানেও কর্মসংস্থান হয়েছে ৪ জন মহিলার। তারা সংসারের কাজের ফাঁকে অতিরিক্ত যে সময় সে সময়টি এইখানে ব্যয় করেন এবং এখান থেকে যে অর্থ পান সেটা দিয়ে সংসারের বাড়তি খরচ হিসেবে যোগ হয়। আপনারা দেখতে পাচ্ছেন তারা খড় চালছেন, অর্থাৎ যেটাকে বাছাই করা বলি সেটি। আর এই খড়গুলোই একসময় বস্তায় ভরে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হবে। সত্যিই মহৎ উদ্যোগ। তবে এই ব্যবসায় যেহেতু স্বল্প পুঁজি লাগে সেক্ষেত্রে যে কেউ এই ব্যবসাটা করতে পারেন। তবে অর্থ অনেক বেশি থাকলে লাভের পরিমাণও বেশি হবে, যেহেতু খড়ের বিষয়। আর খড় আগে থেকে কেনা থাকলে অনেকটাই লাভ হবে প্রতিদিন না কিনে। আসলে এগুলো ছাগলের জন্য প্রস্তুত করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির যে ব্যবহার, খড় কেটে ছাগলের খাবার সেটি কিন্তু করা হচ্ছে। তার মেশিনে বাহিরের লোকজনও এসে খড় কাটেন এবং নির্দিষ্ট পরিমাণ যে টাকা সেটি কিন্তু পরিশোধ করেন। তবে তার যে প্রতিষ্ঠান সেখানে নিজেই কাজ করে কামাল হোসেন। এখানে অন্যরাও খড় কাটেন। একবারে খাসি পুষি, তো আমাদের মেশিনই নাই, তো কামাল ভাইয়ের এখান থেকে আমরা কাটিয়ে নিয়ে যাই, খাসিতে খাওয়াই। আটি প্রতি 1 টাকা করে। হ্যাঁ, এটা ভালোই হয়। তো মহিলা মানুষ আমরা এখানে করে কাম করি পড়ে আমরা কোনো যাবারও পারবো না, কিছু করতেও পারি না। এটা যে টাকা পাই সংসারে না কাজে লাগাই, আবার ছেলে মেয়েরা না খিলেন দিলেন করি, কোন 4-5 জনে করি আমরা। একদিন মরে গেছে, বাপটা আসেনি। দেখছি আপনি খড় কেটে আসলে অনেক সুন্দর প্রসেস করেছেন, যেটা ছাগলের খাওয়ার জন্য। এই উদ্যোগ আপনি হঠাৎ করে কিভাবে নিলেন আর কত বছর আগে নিয়েছেন? 2 বছর আগে উদ্যোগটা নিয়েছি। 2 বছর থেকে উদ্যোগ নিয়ে চালাচ্ছি। আমার যে চাহিদা, যে যতগুলো আমি আমাকে চাহিদা পাই আমি দিতেই পারি না, চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারি। প্রতিদিন 1.5 থেকে 2 কাউর মাল কাটি। হ্যাঁ, এটা বাগমারা এবং মোহনপুরে সাপ্লাই দিই এবং আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে 4টে কর্মচারী কাজ করে, তারাও লাভবান হয়, আমারও কিছু লাভবান হয়। হ্যাঁ, এটা ভালোই চলে আর কি, খারাপ না। অল্প টাকা তার সাথে কোনো ব্যবসা না, এটা আমি উদ্যোগ দিয়েছি, নিজের উদ্যোগে আমি করছি এই আর কি। ওর যেহেতু আমার কিনতে হয় বাইরে থেকে, সেহেতু লাভ একটু কম, বাড়িতে উৎপাদন করতে পারে লাভ আর একটু বেশি হতো আর কি। আমার এই কাটা খাওয়া বাগমারা এবং মোহনপুরে বিভিন্ন হাটে সাপ্লাই করি। কিশোরহাট, গাঙ্গপাড়া, মসমই, হ্যাঁ, মুগাছি আর কি।